হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসআর স্টাডি নেস্ট। এই ভিডিওতে আমি আলোচনা করব ফাজিল থার্ড সেমিস্টার ইসলামিক থিওলজি সাবজেক্টের প্রিভিয়াস ইয়ার একটা কোশ্চেন পেপার নিয়ে। তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ 2025 সালে যে কোশ্চেনটা এসেছিল, পরীক্ষা নেওয়া হয়েছিল যে কোশ্চেনটার মাধ্যমে, সেই কোশ্চেনটা আমি তোমাদের সামনে উপস্থাপন করব। প্রথমে আমি তোমাদেরকে তাফসিরের অংশটুকু আলোচনা করে নিই, তারপর হাদিসটা দেখিয়ে দেবো। ওকে, যেহেতু তোমাদের তাফসিরে আমি কিছু ক্লাস প্রোভাইড করে রেখেছি, তো চলো দেখে নাও এখান থেকে তোমাদের কী কী কোশ্চেন এসেছিল। প্রথমেই বলা হচ্ছে যে এখানে শূন্যস্থান পূরণের জন্য বলা হচ্ছে যে বিকল্প উত্তরগুলির মধ্যে হতে সঠিক উত্তরটি নির্বাচন করে চিহ্নিত করো। শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি নির্বাচন করে চিহ্নিত করো। আচ্ছা, লামসব রিজুমিন আমালি শয়তান। তো এখানে তারপরে এই ব্ল্যাঙ্কে যেটা হবে, চারটা অপশন রয়েছে, যেটা হবে তোমাদের লিখতে হবে লা আল্লাকুম তুফলিহুন। হ্যাঁ, মানে এই মূর্তি পূজা যেটা রয়েছে সেটা হচ্ছে শয়তানের কাজ। হ্যাঁ, ফাজিতানিবু লা আল্লাকুম তুফলিহুন, এই অপশনটা হবে, তোমরা এটা বুঝতে পারছো। চলো তারপরে কোশ্চেন যেটা রয়েছে, স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো। এখানে কিন্তু তোমাদের যেটা বলার বিষয়, তোমরা প্রয়োজনে যখন তাফসির পড়বে গুরুত্বপূর্ণ আয়াতগুলো তোমরা মেমোরাইজ করে নেবে, ঠিক আছে, যাতে করে তোমরা অ্যান্সারগুলো সঠিকভাবে করতে পারো। এখানে যেটা রয়েছে আলিফের সাথে মানে এ এবং বি যেটা রয়েছে ম্যাচ করতে হবে, ম্যাচ করার পরে কোনটা কী হবে এখানে অপশান দেওয়া রয়েছে, সে অপশানটা সঠিক অপশানটা তোমাকে চুজ করতে হবে, তোমাকে নির্বাচন করতে হবে। ওকে, তো এখানে যেটা রয়েছে প্রথমে এ অপশানে রয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, হ্যাঁ হে ইমানদারগণ আল্লাহকে ভয় করো। আর বি এ যে চারটা অপশন রয়েছে কোনটার সাথে ম্যাচ হবে, এই এখানে এ অপশনের আলিফ মানে 1 টা 1 নাম্বারটা, এই বি অপশনের মধ্যে যে চারটা অপশন রয়েছে কোনটার সাথে ম্যাচ হবে সেটা তোমাদেরকে নির্ণয় করে এখানে সেই অনুযায়ী এখানে কিন্তু তোমাদের সঠিক অ্যান্সারটা নির্বাচন করতে হবে। তারপর এটা রয়েছে সারিকাত ফাক্তাউ আইদি হুমা। হ্যাঁ, মানে চোরের যে বিষয়টা রয়েছে, চুরি করার বিষয়টা এখানে আয়াতটা রয়েছে, এটা তোমরা জানো কম বেশি। তারপরে এটা রয়েছে ফামান তাবা, এটা তোমরা পড়েছো আই থিঙ্ক। আলাম তাআলামু আন্নাল্লাহা লাহুল মুলকুস সামাওয়াত। আচ্ছা, এখানে যে চারটা আয়াত রয়েছে এগুলোর সাথে তোমাদের কিন্তু ম্যাচ করে করে কিন্তু যেটা সঠিক হবে সেই সঠিকটা কিন্তু এখানে যে চারটে অপশান রয়েছে এ বি সি ডি, এর মধ্যে তোমরা সঠিক অ্যান্সারটা তোমাদের নির্বাচন করতে হবে। চলো এরপরে আমরা দেখে নেব তারপরে কি কোশ্চেন এসেছিল। এখানে একই বিষয়, এখানেও কিন্তু ম্যাচ ছিল, তোমাদের স্তম্ভ মেলানো ছিল। তো এখানেও অপশান রয়েছে, কোনটার সাথে কী ম্যাচ হবে সেই অনুযায়ী তোমাদের কিন্তু এখানে চুজ করতে হবে, ঠিক আছে। তো নেক্সট এখানে সত্য মিথ্যা তোমাদের চিহ্নিত করতে হবে। তো এখানে বলছি ইমাম রাজি ও ইমাম রাগিব রহমতুল্লাহর মতে মায়েদা শব্দের অর্থ অনুগ্রহ, কল্যাণ। আলিয়মা আকমালতু লাকুম দীনুকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলামা দীনা, এই আয়াতটা রয়েছে, এটা অবতীর্ণ হয় মদিনায়। হ্যাঁ, তারপরে বলছে সূরা মাইদা যখন অবতীর্ণ হয় তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সূরা মাইদা যখন অবতীর্ণ হয় তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন পাহাড়ের উপরে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন যে সূরা মাইদাতে যা কিছু হালাল পাও তাকে হালাল মনে করো, আর যা কিছু হারাম পাও তাকে হারাম মনে করো। এই যে চারটে বিষয় রয়েছে, চারজনের বিষয় এখানে মাইদার রিলেটেড কোশ্চেন রয়েছে। তো এর মধ্যে যেটা সঠিক কোনটা মিথ্যা সেইভাবে তোমাদের কিন্তু এখানে অপশান চুজ করতে হবে। বলছে একেরটা হচ্ছে সত্য, দুইটা মিথ্যা, তিনেরটা মিথ্যা, চারটা সত্য, এভাবে কিন্তু চারটা অপশান রয়েছে। কোন অপশানটা অ্যাকচুয়ালি কারেক্ট হবে সেটা তোমাদের কিন্তু এখান থেকে নির্বাচন করতে হবে। চলো নেক্সট কোশ্চেন, এখানেও সত্য মিথ্যা পার্থক্য করতে বলা হয়েছে, সেটা তোমরা পড়ে নেবে, আমি আর এগুলো আলোচনা করছি না। তারপরে চলো একটু বলে দেই, ইমাম বুখারী হযরত সাঈদ ইবনুল মুসাইয়িব হতে বর্ণনা করেন যে জাহিলিয়া যুগে যে উট ও ছাগি ইত্যাদির দুধ প্রতিমার নামে উৎসর্গ করা হতো তাকে বলা হতো বাহিরা। আর কিছু প্রাণী তারা দেবতার নামে ছেড়ে দিত, একে কেউ আরোহণ করতো না, এতে কেউ আরোহণ করতো না, বোঝা বহন করতো না, তারা একে ওয়াসিলা নামে অভিহিত করতো। আর হাম হচ্ছে পুরুষ উট, একটি নির্দিষ্ট সংখ্যার প্রজনন ক্রিয়া তার দ্বারা সম্পন্ন হলে তারা তাকে দেবতা উদ্দেশ্যে ছেড়ে দিত, কোনো কাজে ব্যবহার করা হতো না। হ্যাঁ, যে সকল উষ্টি প্রথম ও দ্বিতীয় উভয় বাড়ি মাদি বাচ্চা প্রসব করলে এগুলোকেও তারা দেবতার নামে ছেড়ে দিত। নিরবিচ্ছিন্নভাবে শুধুই মাদি বাচ্চা প্রসবের কারণে তারা তাকে সাইবা বলে অভিহিত করতো। এই যে চারটে উক্তি রয়েছে, তো এই বিষয়টাও কোনটা সত্য কোনটা মিথ্যা তোমাদের কিন্তু সেগুলো নিরূপণ করে চিহ্নিত করে কিন্তু এখানে সঠিক অ্যান্সারটা, এখানে চারটে অপশান রয়েছে, এই চারটে অপশানের মধ্যে সঠিক যেটা হবে সেটা কিন্তু তোমাদেরকে নির্বাচন করতে হবে এই চারটে অপশানের মধ্যে। ওকে, তারপরে ক্রম অনুযায়ী তোমাদের কিন্তু এখানে সাজাতে হবে। বলছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ ইন্নাল্লাহা ইয়াহকুমু মা ইউরিদ ওয়া হিল্লাত লাকুম বাইহিমাতুল আনামি ইল্লা মা ইউতলা আলাইকুম ওয়াইল মুহাল্লিস সাইদি ওয়া আনতুম হুরুম। তো চারটে রয়েছে, এটার পর কোনটা কি হবে সেভাবে কিন্তু ক্রম অনুযায়ী কিন্তু তোমাদেরকে সাজাতে হবে, ঠিক আছে। চলো আচ্ছা, সাজিয়ে তোমাদের চারটে অপশানের মধ্যে কোনটা কারেক্ট হচ্ছে সেটা তোমাদের নির্বাচন করতে হবে। ওকে, নেক্সট কোশ্চেন রয়েছে, ক্রম অনুযায়ী নিচের আয়াতে কারিমাটি যথাক্রমে যথাযথভাবে পুনর্বিন্যাস করে, এটাও কিন্তু একই বিষয় এখানে বলা হচ্ছে। ওয়াকালা লাহুম মাসিহ ইয়া বানি ইসরাঈল। আচ্ছা, এই আয়াতটা তোমরা দেখে নেবে, তারপরে বলছে ওয়ামা লিয-যালিমিন মিনাল আনসার, এটাও দেখে নেবে। আচ্ছা, এখানে যে চারটি আয়াত রয়েছে এখানে কিন্তু একই বিষয়, তোমাদের সঠিক
ক্রম অনুযায়ী কিন্তু তোমাদেরকে সাজাতে হবে, ঠিক আছে? সাজিয়ে যেটা কারেক্ট হবে সেটা তোমাদের নির্বাচন করতে হবে। সূরা মাইদা অবতীর্ণ হয়, কোথায় অবতীর্ণ হয়? 4টা অপশন রয়েছে, যেটা কারেক্ট সেটা করবে। মাইদা শব্দের অর্থ, আচ্ছা মাইদা শব্দটি বহুবচন, কিসের বহুবচন? 4টা অপশন রয়েছে, কোনটার বহুবচন সেটা তোমাদের নির্বাচন করতে হবে। সূরা মাইদার আয়াত সংখ্যা কয়টি? এটা তোমাদের দেখতে হবে। আচ্ছা, এই শব্দগুলো কিন্তু আমি তোমাদের যখন পড়িয়েছিলাম, কিছু আয়াত তোমাদের আলোচনা করেছিলাম, আমি কিন্তু সমস্ত বিষয় কিন্তু বলে দিয়েছিলাম। দেখো সব কিছু কিন্তু এখান থেকে কমন তোমরা দেখতে পাচ্ছ, হ্যাঁ? যা বলেছিলাম তার মধ্যেই কিন্তু সব কোশ্চেনগুলো এখানে আলোচিত হয়েছে। তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। চলো, সূরা মাইদার আয়াত সংখ্যা কয়টি তোমাদের আমি বলেছিলাম আসবে। আচ্ছা, এটা কিন্তু 2025 সালে এসেছিল। যাই হোক, মাওকুজা শব্দের অর্থ কি? আমি কিন্তু এগুলো প্রত্যেকটা শব্দ ধরে তোমাদেরকে অর্থ করে দিয়েছিলাম এবং বলেছিলাম এগুলো ইম্পর্টেন্ট। তো এই কোশ্চেনটাও কিন্তু এখানে চলে এসেছিল, মাওকুজা শব্দের অর্থ কি? আচ্ছা, সূরা আল মাইদাতে বলা হয়েছে উহিল্লাত লাকুম বাহিমাতুল আনাম, বলে বোঝানো হয়েছে। কি বোঝানো হয়েছে? হ্যাঁ, 7 প্রকার প্রাণীকে, 9 প্রকার প্রাণীকে, 8 প্রকার প্রাণী, 10 প্রকার প্রাণীকে। তাহলে তোমাদের আয়াতটা পড়লে বুঝতে পারবে আর ব্যাখ্যাটা দেখে রাখলে তোমরা বুঝতে পারবে। চলো, এরপরে বলা হচ্ছে শাহরুল হারাম, বছরের মধ্যে 4টি সম্মানিত মাস কোনগুলো? আমি কিন্তু এগুলো তোমাদের বলেও দিয়েছিলাম। মুহররম, সফর, জিলকাদা, জিলহজ্জা, সরি মুহররম, রজব, জিলকাদ, জিলহজ। মুহররম, রজব, জিলকাদ, জিলহজ, এই 4টি মাস হচ্ছে সম্মানিত মাস, তোমাদেরকে আমি বলেছিলাম, ঠিক আছে? যখন আয়াতগুলো পড়িয়েছিলাম। আচ্ছা, চলো তারপরে এখানে কি বলা হচ্ছে? এখানে বলছে শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি নির্বাচন করে চিহ্নিত করো। এখানে কিন্তু তোমাদের শূন্যস্থান করতে হবে, যেটা এখানে রয়েছে কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন, এটাও আমি তোমাদেরকে বলেছিলাম এই আয়াতটা, তাই না? যারা আমার ভিডিওগুলো রেগুলারলি দেখো বা আমার ক্লাসগুলো যারা করে থাকো, তোমরা কিন্তু বুঝতে পারছো। এটাও আমি তোমাদের বলেছিলাম যে এটা ইম্পর্টেন্ট আয়াত, তোমরা প্রয়োজনে মুখস্থ করে নেবে। চলো, তাহলে এখান থেকে কিন্তু তাফসীর থেকে আমরা বেশ কয়েকটি কোশ্চেন দেখলাম, কেমন প্যাটার্নে বা কেমন ধরনের তোমাদের কোশ্চেন আসতে পারে সেইভাবেই তোমাদের প্রিপারেশনটা চালিয়ে যেতে হবে এবং সেভাবেই তোমাদের পড়াশোনা কন্টিনিউ করতে হবে। এরপরে এখান থেকে তারিখে তাফসীর যেটা রয়েছে এবং উসুলে তাফসীর থেকে যে কোশ্চেনগুলো এসেছিল, হযরত কাতাদা রাদিয়াল্লাহু ছিলেন হাদিসের হাফিজ, বিখ্যাত ফিকহাবিদ এবং বিখ্যাত মুফাসসির কি বিখ্যাত মুআররিখ, বিখ্যাত মুয়াজ্জিন, বিখ্যাত খতিব, যেটা হবে তোমাদের কারেক্ট করতে হবে। আচ্ছা, তারপরে কোশ্চেন এখানে ম্যাচ রয়েছে, তোমাদের এটা ম্যাচ করে যেটা কারেক্ট হবে সেটা নির্বাচন করতে হবে। কারণ হাসান বাসরি গুলামান, হাসান বাসরি গোলাম ছিলেন, কার গোলাম ছিলেন? 4টা অপশন রয়েছে, এখানে যেটা হবে তোমরা আগে ম্যাচ করে নেবে, নিয়ে সঠিক অ্যান্সারটা এই 4টা অপশনের মধ্যে থেকে ABCDর মধ্যে যেটা কারেক্ট মনে হবে সেটা তোমাদেরকে নির্বাচন করতে হবে। ওকে, চলো, এরপরে সত্য মিথ্যা তোমাদের পার্থক্য করতে হবে। 4টে উক্তি রয়েছে এখানে অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। 4টে উক্তির মধ্যে কোনটা সত্য কোনটা মিথ্যা সেই অনুযায়ী তোমাদেরকে এই 4টে যে বিকল্প রয়েছে ABCD এর মধ্যে সেইভাবেই তোমাদেরকে নির্বাচন করতে হবে। ওকে, তারপরে কোশ্চেন রয়েছে আমরা দেখব তাফসীর প্রধানত কয় প্রকার? 2 প্রকার, 4 প্রকার, 3 প্রকার, 5 প্রকার। আচ্ছা, কুরআন শব্দের অর্থ কি? কুরআন শব্দের অর্থ কি? এটা তোমরা আকায়েদের মধ্যে আই থিংক পড়েছো বা পড়বে, যখন 4th সেমিস্টার উঠবে তখন তোমরা পড়বে। আচ্ছা, কুরআন শব্দের অর্থ কি? পঠিত গ্রন্থ বা পাঠ্যগ্রন্থ পড়াশোনা করা, অধিক পঠিত পড়াশোনা, যেটা হবে সেটা তোমাদেরকে নির্বাচন করতে হবে, ঠিক আছে? 4টা অপশনের মধ্যে। আচ্ছা, যে সূরাগুলো হিজরতের পর মদিনায় বা মদিনার আশেপাশে অবতীর্ণ হয়েছে সেই সূরাগুলোকে কি বলা হয়? মাক্কি সূরা, মদিনী সূরা, মাক্কি ও মাদানী সূরা, হাউলাল মদিনী সূরা, ঠিক আছে? যেটা হবে তোমাদেরকে নির্বাচন করতে হবে। ওকে, তাহলে এই ছিল মূলত তাফসীর থেকে কোশ্চেন, তাফসীর এবং উসুলে তাফসীর বা তারগিব তাফসীর যেটাই বলি না কেন। এবং হাদিসের ক্ষেত্রে যে কোশ্চেনগুলো তোমাদের এসেছিল আমি জাস্ট একটু দেখে দিচ্ছি, এগুলো আমি আর পড়ছি না। ওকে, তো যাই হোক তোমরা হাদিসের কোশ্চেনগুলো দেখে রাখো, কীভাবে কী কোশ্চেনগুলো রয়েছে। প্রয়োজনে তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, কিংবা তোমরা যদি পিডিএফটি পেতে চাও অবশ্যই তোমরা আমার গ্রুপে জয়েন হয়ে যাবে। আমি গ্রুপের লিঙ্ক তোমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে জয়েন হয়ে যাবে। সেখানে আমি তোমাদেরকে এই পিডিএফটা পাঠিয়ে দেবো। ওকে, সেখান থেকে তোমরা কালেক্ট করে নেবে এবং তোমরা স্টাডি করবে, এই প্যাটার্নে স্টাডি করবে। যে প্যাটার্নে তোমাদের কোশ্চেনগুলো আসছে সেই বিষয়গুলো একটু ভালো করে তোমরা বুঝবে, বোঝার পরে সেই অনুযায়ী তোমরা পড়াশোনা করবে। ওকে, শুধুমাত্র বই পড়ে মুখস্থ করে নিলে কিন্তু তোমরা নাম্বার ভালো স্কোর করতে পারবে না। বিভিন্ন টেকনিক থাকে, সেই টেকনিক বা কৌশলগুলো তোমাদের কাজে লাগিয়ে কিন্তু সেইভাবে তোমাদের স্টাডি করতে হবে। ওকে, তো অবশ্যই করে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যেও, আমি সেখানে পিডিএফটি পাঠিয়ে দেবো। ঠিক আছে, সম্পূর্ণ কোশ্চেন পেপার তোমাদের দেখিয়ে দিলাম। ওকে, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করো আর অবশ্যই আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।